সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর মূল দায়িত্ব দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং এই দায়িত্ব পালনে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা বিভাজন গ্রহণযোগ্য নয়। সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়। সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের অবিচল আস্থাই হতে হবে সশস্ত্র বাহিনীর পথ চলার প্রধান ভিত্তি। পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপোষ না করে সশস্ত্র বাহিনীকে সবসময় একটি সুউচ্চ আদর্শিক অবস্থানে থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, অতীতে বিভিন্ন সময় নানা ঘটনা ও কর্মকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল ও বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এই ঘটনার মাধ্যমে সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। পরবর্তীতে বাহিনীকে বিতর্কিত করার প্রচেষ্টা দেখা যায়। পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বেদনা বিধুর অধ্যায় আজও আমাদের হৃদয় এক গভীর ক্ষত হিসাবে রক্তক্ষরণ ঘটায়, যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার। সশস্ত্র বাহিনীর উন্নয়নে আমাদের সরকারের নির্বাচনী ইশতেহারে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চায়। আজ এবং আগামীর বৈশ্বিক চ্যালেঞ্জ সামনে রেখে জনস্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রতিরক্ষা নীতিকে সম্পূর্ণভাবে ঢেলে সাজাতে চাই। শুধু সেনাবাহিনী নয়, রাষ্ট্রের প্রতিটি খাতে সংস্কার এবং মানুষের উন্নয়নে নেয়া পরিকল্পনা বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ উল্লেখ করে তারেক রহমান জানান, জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার। যেভাবে সনদ স্বাক্ষর করা হয়েছে, বর্তমান সরকার স্বাক্ষরিত সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। বাংলা নববর্ষের প্রথম দিন থেকে আমরা কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান শুরু করতে যাচ্ছি। আমরা আশা করছি কৃষি অর্থনীতির বিকাশ এবং কৃষকদের জীবন মান উন্নয়নে কৃষক কার্ড অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে সারা দেশের সকল কৃষক এই সুবিধা পাবেন, যা প্রায় 2,75,00,000 কৃষক। নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। দেশের সব নাগরিক এ সুবিধা পাবেন জানান প্রধানমন্ত্রী। তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।